রমজানের আগেই বাজারে সয়াবিন তেলের সংকট। দেশের ইতিহাসে পাম অয়েলের দাম এবারের মতো আর বাড়েনি, এটাই সর্বোচ্চ দাম বলছেন বিক্রেতারা। তেল তো এখন আমাদেরকে যে ডিস্ট্রিবিউটররা দিত পাইকারি, এখন তারা এখন আমাদেরকে তেল দেয়ই না। আজকে অনেকদিন ধরে আমরা তেল পাইতে আছি না। রমজানকে কেন্দ্র করে বহির্বিশ্বে নিত্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে দেখা যায় ভিন্ন চিত্র। বাজারে তেলের সংকট দেখা দিয়েছে, তাই ক্রেতাদের অতিরিক্ত অর্থ ব্যয় করে তেল কিনতে হচ্ছে। এতে করে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। যাদের লাগবে 5 লিটার তারা নিতেছে এখন 10 লিটার, কিন্তু যে পরিমাণ তেল আসার কথা ওই পরিমাণ মার্কেটে আসতেছে না। তো কাস্টমার পাইতেছি না। যেমন কাস্টমার লাগে জিজ্ঞেস করে তেল আছে কিনা, বলি যে তেল নাই। হ্যাঁ, এই কথা বললে কাস্টমার চলে যায়। তেলটা থাকলে আমরা অন্য অন্য আইটেম বিক্রি করতে পারি। আপনার যেমন উপরে যারা ফ্যাক্টরির মালিক আছে, যারা কোম্পানি, তারা চাইতেছে এটার দাম বাড়াইতে, তেলের দাম বাড়াইতে, কিন্তু তারা দাম বাড়াইতে পারতেছে না, সরকার থেকে বাড়াইতেছে না, বলতেছে তেল যেটা এটাই থাকবে, এই কারণে ওদের থেকে কম দেয়। ভোক্তাদের অভিযোগ, রমজানে বেশি দামে বিক্রির জন্য সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলের এই দাম বৃদ্ধিটা বিশেষ করে রমজান মাসে, এটা আসলে উদ্বেগজনক। যাতে পাবলিক সাফারিং হবে এটাই স্বাভাবিক, তাই না? এখন এই সরবরাহ লাইনটাকে ঠিক করার দায়িত্ব আমার মনে হয় সরকারের একটা রোল আছে, যেটা হলো মনিটরিং করাটা। যারা সিন্ডিকেট করছে, তাই না, তাদেরকে গোয়েন্দা নজর জানা যায়, তাই না? আমাদের দেশের গোয়েন্দারা তো আমি শুনি অনেক শক্তিশালী, তাই না? তারা নিশ্চয়ই এটা খোঁজখবর জানতে পারবে যে কোথায় কারা কারা সিন্ডিকেট করতেছে, এবং তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে মার্কেটে মাল ছেড়ে দিতে বাধ্য করাটা এটা অসম্ভব কিছু না। এটার জন্য সবার সদিচ্ছা দরকার। আমাদের তো প্রতিদিনই তেলটা লাগে। মানে আপনি 2-3টে দোকানেই পেলাম তেল, 5 লিটার তেল, এই ছাড়া পুরা বাজারে তেল নেই। তেলের সংকট আর কি। তেল কিনতে গেলে দোকানে তারা বলতেছে তেলের সাথে অন্য কিছু নিতে হবে, যেমন চিনি, ময়দা, মানে বাজার নিতেই হবে সাথে। কোম্পানি বলে তাদের দিয়েছে এটা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজের হোসেন গণমাধ্যমকে বলেন, সরকার যথাযথ উদ্যোগ নিলে 7 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যেত। তারা জানে সমস্যাটা কোথায়, জেনেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। অতিরিক্ত অর্থ ব্যয় করে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা দায়িত্ব তো সরকারের। সরকারের তেলের দাম নিয়ন্ত্রণ করতে হবে, সাপ্লাই ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখতে হবে। নিয়ন্ত্রণহীন নিত্যপণ্য বাজারে এমন চিত্র পুরনো, সংকট যেন কিছুতেই কাটছে না। 1 মাস আগে দাম বাড়লেও সয়াবিন তেলের কৃত্রিম সংকট বিষয়ে অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছে, বাজারে এখনও সয়াবিন তেলের সরবরাহ ঠিকঠাকভাবে হচ্ছে না। কারণ বাজার থেকে নামিরা আহমেদ, চ্যানেল 9।